ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘিরে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। একাধিক নারী এমপিকে শারীরিক সম্পর্কের বিনিময়ে মন্ত্রীপদ দেওয়ার অভিযোগ সামনে এনে বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। সেই মন্তব্যকে সমর্থন করে আরও চাঞ্চল্য বাড়িয়েছেন হিন্দুত্ববাদী লেখিকা মধুপূর্ণিমা কিশোয়ার। সম্প্রতি একটি পডকাস্টে আন্তর্জাতিক বিতর্কিত ব্যক্তি জেফ্রি অ্যাপস্টেইনের প্রসঙ্গ তুলতে গিয়ে সুব্রহ্মণ্যম স্বামী দাবি করেন, ভারতে আরও বড় প্রভাবশালী ব্যক্তিদের দিকে নজর দেওয়া উচিত। তার অভিযোগ, দেশের প্রধানমন্ত্রী শারীরিক সম্পর্কের বিনিময়ে একাধিক নারীকে এমপি ও মন্ত্রী করেছেন। এই বিষয়টি নিয়ে গভীর তদন্ত হওয়া প্রয়োজন। স্বামীর এই বক্তব্য সামনে আসার পরই সামাজিক মাধ্যমে দীর্ঘ পোস্ট করে মধুপূর্ণিমা কিশোর একই সুরে কথা বলেন। তার দাবি, প্রধানমন্ত্রী কোনো এমপিকে শারীরিক সম্পর্কের ভিত্তিতে মন্ত্রী করেছেন। সে নামগুলো হিন্দুত্ববাদী মহলের অনেকেরই জানা। এমনকি কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী এবং এস জয়শঙ্করের নাম উল্লেখ করে তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন, তাদের মন্ত্রী হওয়ার পেছনেও বিশেষ পরিষেবার কথা শোনা গিয়েছিল। এখানেই থেমে থাকেননি কিশোর। তিনি সাবেক শিক্ষামন্ত্রী স্মৃতি ইরানির নাম উল্লেখ করে প্রশ্ন তোলেন, কিভাবে তিনি মন্ত্রী হলেন। তা নিয়ে নানা গল্প প্রচলিত থাকলেও সেসব বিষয় জনসমক্ষে আসেনি। কিশোরের দাবি, 2014 সালে বিদেশ সফরের সময়ও তিনি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে নানা বিতর্কিত কথা শুনেছেন। জানা যায়, মধুপূর্ণিমা কিশোর দীর্ঘদিন ধরে হিন্দুত্ববাদী মতাদর্শের সমর্থক হিসেবে পরিচিত। এক সময় তিনি মোদীর ঘনিষ্ঠ হিসেবেও বিবেচিত হতেন। এমনকি তিনি মোদীকে জাতির জনক মহাত্মা গান্ধীর সঙ্গে তুলনা করেছিলেন। ফলে তার এই হঠাৎ অবস্থান পরিবর্তন রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে এত গুরুতর অভিযোগের পক্ষে সুস্পষ্ট কোনো প্রমাণ দেখাননি কিশোর বা স্বামী। প্রধানমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকেও এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। এদিকে সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে, এই মন্তব্যগুলো প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হলেও সরকার বা শাসক দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। বিরোধী শিবিরের পক্ষে বিষয়টি নিয়ে সরব হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সমগ্র ঘটনায় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এটি কি শুধুই ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ, নাকি এর পেছনে আরো বড় কোনো ইঙ্গিত লুকিয়ে রয়েছে? এদিকে এরই মাঝে মোদীর বিরুদ্ধে ওঠা বিস্ফোরক এসব অভিযোগ নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে নেট দুনিয়া। বিজেপি ও মোদী বিরোধীরা এ নিয়ে ব্যাপক কটাক্ষ করছে সরকারকে। এসব অভিযোগ শেয়ার দিয়ে যথাযথ তদন্তের দাবি তুলছেন অধিকার কর্মীরা। অনেকে বলছেন, এই ধরনের অভিযোগ সত্য হলে তা ভারতের রাজনৈতিক ইতিহাসে ভয়াবহ কালো এক অধ্যায় বলে বিবেচিত হবে। একই সাথে বিজেপির আদর্শিক রাজনীতিতেও ধস নামতে পারে তা। নিউজ ডেস্ক, দুতিয়াল।